উবাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদকে যখন ধরে আনলেন, যার মাধ্যমে এত বড় কারবালা সংগঠিত হয়েছে, বড় কট্টর শয়তান ছিলেন, বড় বেঈমান মুনাফিক ছিলেন। ওকে যখন শাবক মারার জন্য মুক্তা সফির মারা শুরু করলেন, দেখতেছেন নাক দিয়ে গাল দিয়ে সর্প বের হতে লাগলো। কিবার লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া, লানত করে। একটু জোরে বলেন না। আসগর কি নাম জানবে লাখো দরুদ हो, असगर की नन्ही जान पे लाखों दरूद हो, हम मासूमे बखता हो, मासूमो बेखता हो, हमारा सलाम को सुल्तान करबला को, हमारा सलाम। सला दुनिया अकबर से नौजवान भी जख्मों चूर चूर, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को, हमारा सलाम हो सुल्तान करबला को, हमारा सलाम। सला दुनिया जिंदगी एक राह है, खा घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया जिंदगी एक राह है, खागर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है आप भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। साला दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। फ़ज़्कुरुनी अज़्कुरुकुम वश्कुरूली वला तकफ़ुरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित ঐতিহাসিক
10 দিন ব্যাপী আলে বাইত আলে রসুলের স্মরণে, औलाद रसूलेर स्मरणे, शहादाए কারবালার স্মরণে আজিমুস শান 10 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আশিকে রসুল ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহান তাআলার দরবারে মুবারাকাত অসংখ্য অফুরন্ত গণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুস শান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহান তাআলা যে তৌফিক দান করেছেন, সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী, দয়াল নবী, মায়ার নবী, যার উসিলায় এত বড় কুল কায়নাত কামলেওয়ালা নবী, আমাদের কলিজার টুকরা নয়নের মণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবীর শুকরিয়াতে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত রসুল নবী এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, সমস্ত নবীদের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। যাদের রক্তের বিনিময়ে, যাদের জানের বদৌলতে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, औलाद রসুল, আনসার রসুল, মুহাজির রসুল, খাসাতান কারবালার জমিনে যারা শাহাদত বরণ করলেন, আলে বাইত আলে রসুল, প্রত্যেকের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। বিশেষ করে দীর্ঘ 10 দিন পর্যন্ত টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, পরামর্শ দিয়ে এসেছেন, বসেছেন, মাহফিলকে সাজিয়ে দিলেন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন কোনো সাহারা যদি না থাকে, এই औलाद রসুলের মাহফিলের উসিলা আল্লাহ আমাদের একটা সাহারা করে দাও। প্রত্যেককে বসে যাওয়ার অনুরোধ জানাচ্ছি, কমিটির ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করেন। বিশেষ করে গেটে যারা দাঁড়িয়ে রইলেন, আপনারাও বসে যান, এটা হলো আদব। বসে গেল আলহামদুলিল্লাহ, মজলিসটাও দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। কিয়ামতের দিন কোনো যদি সাহারা না থাকে, এ দয়াল নবীর মাহফিল, औलाद রসুল মাহফিল আমাদের কিয়ামতের দিন সাহারা হবে। জোরে বলেন। আমার রসুল পাক বলতেছেন, যারা औलाद রসুলকে ভালোবাসে, যারা নবী বংশকে ভালোবাসে, মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রহমত। যারা औलाद রসুলকে ভালোবেসে মারা গেল, তার কবরটা মাজার হয়ে গেছে। দুনিয়ার মানুষ যদি ওর কবরকে জিয়ারত না করে, আমার দয়াল নবী বলতেছেন, আমি রহমতের ফেরেশতা দিও হলো ওর কবরকে কিয়ামত পর্যন্ত জিয়ারত করাইব। এটা হলো औलाद রসুলের ভালোবাসার গুণ, প্রতিদান। তো সেই জন্য আপনারা যে দীর্ঘ বছর এই মাহফিলটা জারি রেখেছেন, এটা বড় নিয়ামত এবং বড় ইবাদত। নামাজ এটা আমল, औलाद রসুলকে ভালোবাসা এটা ঈমান। সুবহানাল্লাহ। নামাজ হলো আমল, নবীর औलादকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমানের তাওয়াজ্জু যখন ভিতরে ঢুকে যাবে, অটোমেটিক দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক এগুলো অটোমেটিক জ্বলতে থাকবে লাইটের মতো।
এটা হলো সোজা। এত বাতি যে লাগাইলো এটা বড় বাহাদুরি নয়। যতক্ষণ মেইন লাইন থেকে লাইন দিবে না এগুলো অন্ধকার। লাইন যখন মেইন লাইনের সাথে ফিটিং করবে সব আলোকিত। ঠিক তো দুরূপ আপনার দাঁড়ি আছে, টুপি আছে, ফাগরি আছে, মিসওয়াক আছে, মগর ইমান নাই, তাহলে এগুলো অন্ধকার হয়ে বসে আছে, ঠিক না? তো ঠিক তো দুরূপ মেইন লাইন হলো রসুল পাক, মেইন লাইন হলো আওলাদ রসুল। এই লাইনের সাথে বাজা থাকবেন তাহলে ইমানগুলো তাজা থাকবে, পরিপূর্ণ থাকবে, আপনারা সেই ইমানের স্বাদ পাবেন। আর চেয়ারম্যান আইদে না সালাতুনিয়া কারবালার করুন কাহিনী, বলো কারবালার করুন কাহিনী, রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়, কারবালার করুন কাহিনী, বলো কারবালার করুন কাহিনী। দয়াল নবী যেই গলাতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলাতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলাতে বিষের ছুরি শিমরে চালায়, কারবালার করুন কাহিনী, বলো কারবালার করুন কাহিনী। সালাতুনিয়া আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দিয়েছেন, কারবালার ওয়াজ তো অনেক শুনেছেন, এখন হলো এজিদ বাহিনীর পরিণতি। এজিদ বাহিনীর পরিণতি কি? ইতারা শেষ শেষে বক্ষটে ফুয়া আগুন কুরাসান না আর লাগাই দিল দিয়ে শেষ শেষে বক ডাকে ভাগে থাকিবেন, ফুয়াশা মাথার দিয়ে উনার কন্ট্রোল করিবেন। তোরে ইতারে দিয়ে জানে শেষ শেষে তো তো বাতাসে উড়াই ফেলে তারা এলে মেরা মানুষ শেষ শেষে বক না হতো ওই থাক দূর দূর। যাক আলহামদুলিল্লাহ, বসেন। আজকে আমাকে বিষয় দিয়েছেন এজিদ বাহিনীর পরিণতি গণা। এতদিন তো কারবালার ওয়াজ উনি সগর ফানি ফেলাইও, কারবালার পরে এজিদ বাহিনীর কি পরিণতি হলো এক একজনের, আমি কয়েকজনের মেসাল দেব আজকে। আপনারা একটু আদব সহকারে শুনবেন, কেউ কোনো কথা বলবেন না, এটা হলো আদব। কারণ রসুল পাকের আওলাদ রসুলকে যারা মহব্বত করেছেন তাদের তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। কারবালা অনুষ্ঠিত হয়েছে 61 হিজরির মধ্যে। কারবালা অনুষ্ঠিত হয়েছে 61 হিজরি। কারবালার 6 বছর পরে, কারবালার 6 বছর পরে একটা ছেলে উনি কারবালাকে অবজার্ভ করেছিলেন। কারবালা থেকে প্রায় 5 মঞ্জিল দূরে মতান্তর একটা ছেলে যার নাম মুক্তার সকফির, নামটা কি আর লাগবে না, মুক্তার সকফির।
কারবালার পুরো ঘটনাটা ওই ছেলেটা নিজের চোখে দেখেছে, অবজার্ভ করেছে, এবং পরেও গবেষণা করে পুরোপুরি খবর নিয়েছে কারবালা কিভাবে সংগঠিত হলো, কিভাবে আওলাদ রসুলের উপর অত্যাচার করলো তারা, এজিদ বাহিনী, 22,000 এজিদ বাহিনী। নবী পরিবারে ছিলেন 22 জন, আওলাদ রসুলকে ভালোবেসে গেলেন আরো 50 জন, মোট হলো 72 জন। মুক্তা সফির একটা ছেলে, তার কি প্রতিভা চলে আসলো কারবালার 6 বছর পরে, জওয়ান 25 বছরের ছেলে, কেউ বলে 22 বছর বয়স, ও একটা সংগঠন করে ফেললেন কারবালা 6 বছর পরে। 30-এর ভিতর মানুষ জোগাড় করলেন এবং অধিকাংশ ছেলে জওয়ান ছিল। বিরাট একটা সংগঠন উনি কুফার এরিয়া তৈরি করে ফেললেন কারবালার 6 বছর পরে। গুমর থইছ না, বড় করে খ না, 6 বছর পরে বিরাট একটা সংগঠন ওই মুক্তা সফির লেডি করলেন। উদ্দেশ্য কি? রসুল পাকের আওলাদ এক একজনকে যেভাবে এজিদ বাহিনী মেরেছে তাদেরকে আমি কারবালাতে এনে সেভাবে মারব। তার উদ্দেশ্য হলো এটা। কারবালার 6 বছর পরে ব্যক্তিগত নাম কি কইলাম? মুক্তার সফির। মুক্তার সফির নাম মান কি আর লিখতো কে আলা সকত এখন ফুসলের বাইতো না, হয়তো ডাইরেক্ট ছবি কই ফেলে আল্লাহ বালা করে খেয়াল করো। আইজন সর্বপ্রথম ইবে তোয়াইলি কারবালা তাকে লেডি করি গিয়ে কোন জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন জায়গাটা নির্ধারণ করলেন। মুক্তা সফির সংগঠনের সমস্ত মানুষকে কারবালাতে একত্রিত করলেন। সবার উদ্দেশ্য উনি ভাষণ দিলেন। টার্গেট কি? আওলাদ রসুলকে যেভাবে এজিদ বাহিনী মেরেছে সেই ব্যক্তিগুলোকে আমি সেভাবে কারবালাতে এনে মারব। জোরে বলেন না। একটা লিস্ট করলেন, বেয়াগুন তোয়াই না পাইলো যার গহদুয়া নাম করা নাই নিয়ে এজিদ বাহিনী, এরকম ব্যক্তিগুলোর কি করলেন? একটা লিস্ট করলেন। লিস্ট করার পরে উনি সর্বপ্রথম 1 নম্বরত দাগি আসামি হিসেবে ধরলেন যায়েদ বিন রেখাত। কি নাম কইলাম? ইতে কি কইল? ওই সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাস্ত ভাই মুসলিম ইবনে আকিলের আগানা ফাটাইল কারবালাত জিবের হাতত 40,000 মানুষ কি হয়েছিল? হ্যাঁ, যায়েদ বিন রেখাতে কি করল? ইবনে জিয়াদের ইশারায়, এজিদ বাহিনীর ইশারায় মুসলিম ইবনে আকিলের মাথার দুটো রোগর গিল। বড় করে ক না, আর একটু জোরে বলেন। আওলাদ রসুল মুসলিম ইবনে আকিলের মাথার দুটো রোগর গিল যে ব্যক্তির নাম হইল যায়েদ বিন রেখাত। আইজন মরে ইতি কি আছে? বাঁচি আছে। মুক্তা সফির ফইলে তালিকাত ফেলাইল দিয়ে খারে তারে ইতারে তোয়াইল তো গেল দে ইতে দেখে দে তসবির সরক 200 বানাইনি শুধু টানের দে দাড়ি টুবি মজবুত গিরি বেলে ইয়ে ওই মুক্তা সফির ব্যাটালিয়ামে আসো। আয় কি করলাম? ওদের তুমি আওলাদ রসুল মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাস্ত বাইরে জবাই করি মাথার দুটুরো করি ফেলে তুই না খোদা এখন ভালো হয়ে গেই তো
বালা করে কথা বুঝছো ভালো হইলেও কোনো বাঁচিবের কোনো সুযোগ আছে না আল্লাহর কোরআনে কি কর ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা যারা আল্লাহ আল্লাহ রাসূলের কষ্ট দিব আওলাদ রাসূলের কষ্ট দিব এগুলোর শাস্তি আগে দুনিয়া আগে হইব দুনিয়ার মধ্যে হবে যায়েদ বিন রাকাতরে কুরাসান নান ধরিয়ে রে ধরে নিয়ে আসলেন কারবালার মধ্যে কারবালার দড়ি লই এসে মুক্তাসফির ব্যাটালিয়াম সবাই দাঁড়ানো জিজ্ঞেস করতে লাগলো তুমি ন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাস্তো ভাই আওলাদ রাসূলের মুসলিম ইবনে আকিলের মাথা দুই টুকরা করেছিলে তুমি ন খোদা হ মিথ্যা বলে নাই আমি তাই মুক্তাসফির কদে যেভাবে এর মাথা দু টুকরা করা গিয়ে ঠিক সেভাবে তোমার মাথাও এই কারবালা হনা হনা হ্যাঁ দ্বিখণ্ডিত করা হবে সর্বপ্রথম আগে দৌড়া মারল তারে দৌড়া মারার পরে যায়েদ বিন রাকাতের তলোয়ার বার করে মুক্তাসফির কারবালা ওই আরাতে ওই কারফান্ডার মিস্ত্রি হলে গাছ চাঁচে দেখেন কি বানা দেয় তক্তা একখান আগে বানাতো ইয়ানোর পরে কুন্তা দি মারা দেয় রে হ্যাঁ এরকম একটা জায়গা গাছ ফিটিং করলেন ওনাকে এটার মধ্যে শুয়াইলেন শুয়ার পরে ওই মুক্তাসফির কত তোমাকে আজকে দ্বিখণ্ডিত করব আওলাদ রাসূল মুসলিম ইবনে আকিল ওনার রওজা মোবারকের মধ্যে খুশি হয়ে যাবে সর্বপ্রথম তারা খরখত বয় দিন তারা খরখত তাহলে জান নামে তুগরে দি ফেলে গিয়ে না খজন একজন শেষ গল্য তো কটে খন কারবালার এ মাডি আনত একজনের শেষ করি কি আর একজন হল যে উমর বিন ছবি কি নাম কইলাম ইবে কি করতো ইবে কারবালার পরে বাজারে বাজারে তোতার বারাট কলার বাজার ব্রিজঘাটের বাজার মাস্টুয়াটের বাজার উদি মসজিদ টেগারিন দি ফিরি ফিরি জাগা জাডে ভাইয়ে বাদুরি করি করি সিনা কুলি কুলি বলতো আয়েরি এই আওলাদ রাসূলের দলি বেরে লুকি লুকিয়ে রে তীর মের গিলাম দে এইসো মানে বাদুরি করি করি মানুষের কি তো বুঝাইতো আমি এর পাহাড়ের পাশে পাশে লুকে লুকে আওলাদ রাসূলকে কি মেরেছিলাম তীর মেরেছিলাম ইবের নাম আছিল উমর বিন ছবি কি নাম কইলাম উমর বিন ছবি ইবের তোয়াই লইয়া এলি বহুত লিস্টিত পড়ি গই গই কারবালার লইয়া এলো কত তুই নে খদাই আই তীর মার গিলাম খোদা আজকে তুমি এখানে কারবালার দাঁড়িয়ে থাকো আমরা চতুর্দিকের থেকে তোমাকে কি মারি সবাই একসাথে উমর বিন ছবিরে তীর মারতে মারতে জালি করি কারবালার দুনিয়ার তুন জাহান্নামত ফাটাই দিল কত তুই যত চিল্লাবি এত আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাজার মোবারকে খুশি হয়ে যাবে কজনই দুইজন তিন নম্বর অনরাই কে কেন চাইজন যার কাম থেকে অনরা আমি কে চাইতে কম মসজিদত কথা কইলে 40 বছরের নেকি যাবি গই আর মন নবীর মাহফিলত মস্কারি করলে ইমান যাবি গই ইয়ে লিখকে চাইতে কো লানাতুল্লাহি আলা শাররিকুম কইয়ে খোদা লানাত কইয়ে মিলাদত কে মস্কারি করলে আমি কে চাইতে কো আরোগ্য 3 নম্বর সিলসিলাত পড়ে গই গই ইবেন নাম হল খারমালা বিন কাহেল কি নাম কইলাম খারমালা বিন ইতে কি করি গে ওই 6 মাসের শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি খাবাইবার লাই ফুরাত নদী নলে গিল এইসব হন নেই
তিরমেরগিল দে ব্যক্তি বিয়ে এসব মাইসে শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আলী আসগরের তিরমেরগিল দিবেন নাম হরমালা বিন কাহেল ইন্দি গলো ইলদে ইন্দি বারই ইমাম হুসাইনের খান বরাবর দিকে ইলগই কদে লক্ত গুন্দর গিল দে আসমানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নিক্ষেপ করে গিল বিলে কদে হরমালা বিন কাহেল তারে ধরে লইয়াল কদে তুই না দুধের বাসা ওলাদ রসুল ন সারস দে দাড়ি এখন কিলে লেখুস দে মুক্তা চোখফি জিজ্ঞাসা করে দে দাড়ি কি দরকার যেটা নবীর ওলাদের জবাই করে দিলি এটা তোর এই আজীবন দাড়ি এগুলো কোনো খাম দিব না এই যে না ইয়া তোর লম্বা দাড়ি গয়া হাসির নাই নিয়ে এই যে নি ইকে গেলে কইতে রিবে উড়ে নিজের গুণ গিরে দিতে রিবে এ দু লম্বা মুক্তার শক্তির গদ্দ খরমালা বিন কাহেলারে দাড়ি লাইকুস কিলে তুই যে দুধের বাজার 6 মাসের শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শিশু আলী আসগরের যে তিরগলাই দিলি আওলাদ রাসূলের রক্ত বেলালি আজিও তোরে তিরুগ্গ লই বালাগরি 20 মাগাইল থিরের আগার মধ্যে 20 মাকানো হলো এনে আতে দড়ি 3 জনে বড়বড়াই থারে কি করে দিলে তীর গলায় দিল বিষাক্ত তীর তার আফাদ শরীর বিষাক্ত তীর গলায় ছিলেন না এই যে নেই কত তুই যত ছিল্লাবি আওলাদ রাসূল ইমাম হুসাইন মাজারতে এত খুশি হয়ে যাবি কই এখন বড় করে না আহা তইলে অনারা মননগর গুণ এগুন নবীর আওলাদের মারিবর হইস পাইয়ে এগুনের শান্তি নয় সই সালামত মরি গে এই আশা একবারে নগর গো উনাক একজনের পরিণতি মানুষ একখানা সামনে আসতে কর দে আইজ না সালা দুনিয়া जिंदगी एक राह है खा घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया अल्हम्दुलिल्लाह আর এক নামে দুইজন তো লাদ দেন আর এক নামের খজন আবার এক জাঙ্গার শুধু দুইজন এক নামের নো জাঙ্গাও এক ইয়াল্লাই দরা তো ধরো গড়া তো ধরো আলগা মনে নগরিব আরো বিষয় দিয়ে দাজি এই বে বালা করি সেঁচি দিবে লাই এনে সোজা কোনো বিষয় ন দে ইয়ে লাই টানি টুনি ওয়াজ করি না পারি আগে তারারে সেঁচি বেলা ভরত দে তাইলে খরমলা বিন কাহেল সারগে না জিবে আওলাদ রাসূল আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মেরগিল একটু জোরে বলেন না সারগে না তারও তীর বিষলা তীর যেতে শরীরে আগা করা ঢুকাই দিলেন চিল্লাইতে লাগলো তুমি চিল্লাইতে থাকবে আওলাদ রাসূল এবং মদিনার রাসূল খুশি হতে থাকবে সুবহানাল্লাহ আর উগ্র দলিল ইবেন নাম হইল আমর বিন সবি কি নাম কইলাম ইবে কি কইতো ইবো কারবালার জমিন তীর মারার পারদর্শী আছে কি মারতেন তীর মেরতো দে তারও ধরিয়ে রে কারবালার লই আইলো আনার পরে তারও বৃষ্টির মতো তীর মারিয়ে রে জালি করি ফেলেন জালি করিয়ে রে তারা ফুয়ার দিল দিতে তেন মরিকে গই ফুয়াই ফেলা মারার দখন ইবেন নাম কইলাম না মুক্তার সকফির হ মুক্তার ইবের উগ্র সৈন্য ব্যাটালিয়ান মজবুত যুবক
30-এর ভিতরে একদম কুয়াশা আইন। তারপরে কি করল, আমর বিন সাদ এবং তার ছেলে, আমর বিন সাদ তার ইতারা খান, ইতারা হইল কারবালার জমিনত 22,000 জিদ বাহিনীর সেনাপ্রধান আছিল আমর বিন সাদ এবং তার ইতারা বাপ্পু দুজন কারবালার কি আছিল, সেনাপতি আছিল। তাহলে বহুত বড় যার গো এই যে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ন কি কইলাম দে মুসলমান না খোসাইনি নে জিদি বড় করি খোসাইনি নে জিদি জিদি এ দাড়ি টুপিলা কি মাথাত ফাগরিলা কি আজানে কামত সিজদা মারি এরা আল্লাহর রাসূল শেষ করে দিলে আইয়ন বাপু দুজন দড়ি লইয়াল কারবালার জমিনে লই এসে ফুয়াগত আর কোনো দন নাই, যা যার গোয়া ছিল আর বাপ আছিল দে ইয়া বাজাই দিয়ে না ও করবাই না চল ডিকে খেয়াল আছে না গো 15 লাখ টিয়া ফুয়াই লই রে বাপের বাজাই দিয়ে এসে কন নে এই ইবেও এইরকমই। আমর বিন সবি এবং আমর বিন সাদ এবং তার ছেলে কথা আইন করি আর বাপে করি দে ফুয়াই বাপে কত ফুয়াই করি দে। শেষ পর্যায়ে মুক্তার শফির বলতে লাগলো যে যাকে দোষারোপ করবে করো, কিন্তু বাপ বেটা দুজনের কোনো সার নাই নাই। তোমরা যে 22,000 জিদ বাহিনীর যে সেনা প্রধান ছিলে নবীর ওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পরিবারকে যে শেষ করে দিলে, এটা আসমান জমিন কেঁদেছিল। তোমাদেরকে ছেড়ে দিলে দয়াল নবী নারাজ হয়ে যাবে, ছাড়ার কোনো সুযোগ নাই। সুরি দিদি বাপু দুজন না আঁখি ফেলে লাগে ক্ষীর কি দে আঁখিয়ে দ্বিখণ্ডিত করি ফেলে দ্বিখণ্ডিত করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা তাজিল্লা হানিফা বলি নামুন্য না, হ্যাঁ তারা বাপু দুজনের মাথা দুনুয়া খাড়ি হযরত হানিফার কাছে কি দিয়ে পাঠাই দিয়ে কত সম্পর্ক ওলাদ রাসূল ইবেও খুশি হয়ে যাবে কই তোহবা হিসেবে হানিফার কাছে পাঠাই দিয়ে। তারপর যে খাওলা বিন ইয়াজিদ ইবে কি করল, খাওলা বিন ইয়াজিদ আমর বিন সানান সিমস সহ 3 জন ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সিনার উদ্দি বই গেল গই। এ খাওলা বিন ইয়াজিদ সিমর কি উদ্দি বসে দে সিনার উদ্দি বসে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপর বসলো औलाद रसूल। आहा खुदा जान कैसे ये मेज़बानी बहुत पियासू कए बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो साला दुनिया। आहा खजन 3 জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপর বসে গেল। একজনের নাম খাওলা বিন ইয়াজিদ, আর একজনের নাম সিমর, আর একজন আমর বিন সাদ। 3 জন বসে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহর সিনার উপর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে
মানুষ আমাদের এই শরীরকে সুমা দিতে দিতে মানুষ সেট তুলে বেলায়, আর তোমরা দাড়ি টুপি রেখে ইমানদার মুসলমান দাবি করে আমার সিনার উপর বসে গেলে তোমাদের চেহারা যে আমি দেখতেছি, বাঁচলে 20 বছর 30 বছর 50 বছর বাঁচবি, কিন্তু জান্নাতের কোনোদিন আশা করতে পারবি না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কোনো আশা করার সুযোগ নাই। খাওলা বিন ইয়াজিদ তারে দরিয়া নীল, আহা খাওলা বিন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটা নিয়ে ঘরে ঢুকে গেলেন। বিবি উনার স্ত্রী বড় আল্লাহওয়ালা ছিল। বউ জিজ্ঞেস করতেছে এটা কে? তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূরকা তু হে আয়নে নূর তেরা সব গেরানা নূরকা। হাওলা বিন ইয়াজিদের স্ত্রী বলতেছেন, স্বামী এটা কার মাথা আপনি ঘরের মধ্যে নিয়ে আসলে? এটা তো লাইটের মতো জ্বলতেছে, এটা লাইটের মতো জ্বলতেছে, আমাকে একটু বলেন এটা কে? স্বামীও আর দেরি করে না, এটা হলো রসুলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে স্ত্রী সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ, দুনিয়ার মধ্যে একটা শরীয়ত আছে, স্বামী স্ত্রীকে কি দে? তালাক দে। যখন আমার স্বামী এত বড় নিটুর হয়ে গেল, আজকে আওলাদ রসুলের মাথা মোবারক জবাই করে ঘরে নিয়ে আসলো, আল্লাহ শরীয়তের ফাইসালা যদি আপনার ভালো লাগে, আমি নিজেই স্ত্রী হয়ে আমার স্বামীকে আজকে তালাক দিলাম। এখন দিয়ে দে বউ দিবি তালাক। তুই আর তালাক দিস মগত তো তুই আর দাইবে, তুই এই ঘরত তুন দাইবের কোনো সুযোগ? বড় জালিম তো হাওলা বিন ইয়াজিদ। আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ ওই জালিমের, এই জালিমের যদি বেইজ্জত মৃত্যু আমার চোখে যদি না দেখি, আমি স্ত্রী শান্তি পাবো না। কিন্তু মুক্তার সফির এই বেটেলিয়াম গড় গিরে ফেললেন। খাওলা বিন ইয়াজিদের গড়ের কিরগি এখন বড় করি হ না, ইতো বড় সালাক আছিল, গাঁরাও গো কুরকে দে এন ভাবে কুরিয়ারে লাইকে দে, এন্ড গড়ত গোড়া দিন থুয়াইলু এলে করিয়ে রে, শুধু জানতো দোকানে নি নইলে গোড়া মানুষ বিয়া কোনো তোয়াইলেও না পাইতো। গরত গলে ইয়ে মুক্তার সফির বেটেলিয়াম আপনার স্বামী হাওলা বিন ইয়াজিদ কড়ে দিনের অপেক্ষা করিতে বহুত দিন, এরকম একটা দিনের অপেক্ষা করতেছি আমি দীর্ঘদিন পর্যন্ত। তার মানে আর স্বামী কড়ে কদুই গাতাত উল্টাইল ইতিহাস তুই না আরো ধরাই দিলি দে আয় তারপর তোর ধরি কদ তুই আর আইন নিসা তুরিবে লাস্ট দিন এটা আবিতে দিনিবে আর সুযোগ নাই। মুক্তা সফির এ কুরাসা নান সেজারাই ধরি খড়ে লেগে গই ওই কার বিচার বেগুন চালাত দগড়ে কারবালার জমিনত এ খাওলা বিন ইয়াজিদের লই গেল গই, সিমরের ধরি লই গেল গই। যেভাবে আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন, তীর মারলেন, তলোয়ার ঢুকাইলেন, বল্লম ঢুকাইলেন, ঠিক একই নিয়মে এই ইয়াজিদ বাহিনীগুলোকে মুক্তার সফির সৈন্যগুলো এভাবে শাস্তি দিতে লাগলো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া मुहम्मद सिर कुदरत है लम्हे उसका कोई क्या जाने, शरीयत में तू बंदा है
हकीकत में खुदा जाने सला दुनिया খাওলা বিন ইয়াজিদ যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন জবাই করলেন ঠিক তার সিনার উপর আওলাদ রাসূলের সিনাত বই গেল না এসে মা হাতে খান নেই ইতারা সিনার উদ্দি ফারতুন বড় বড় কি আনি ফাতরানি কি রুদ্দি তাহলে মারিয়েরও শান্তি পাইয়ে না এসে খান নেই এজিদের পরিণতি এজিদ বাহিনী হলোর পরিণতি কই দেখ একজনের বেক ফাতর সিনার উপর দিতে লাগলো উজন নগরের মানুষ অবার হই দে আজ জিয়ান ফাইবের কি আল আছে ইয়ান নিয়ে তো তুন সারি দো উজন নেই আল্লাহ আর একখানা সামনে যাইবে তৌফিক দো আমিন এই লসর করো না আইয়ো আইয়ো আমিন কই তো কবুল একখানা কানা 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 সাবি যাও সালাত দুনিয়া मुझे कूफा वालों मुसाफिर न समझो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो सलातुन खुदा जाने कैसे ये मैं से बानी बहुतर प्यासू कोई बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो सला दुनिया হাওলা বিন ইয়াজিদ সিনার উপর পাথর তুলে দিল তোমরা কিভাবে আওলাদ রাসূলের সিনার উপর বসলে আমার রাসূল নারাজ হয়েছে আল্লাহ নারাজ হয়েছে তোমাদেরকে যত শাস্তি দেব আল্লাহও খুশি হয়ে যাবে মদিনার রাসূলও খুশি হয়ে যাবে কি তুলে দিলেন স্ত্রী উনার স্ত্রী আসলেন খাওলা বিন ইয়াজিদের স্ত্রী আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম তার মৃত্যুটা যেন আমি নিজের চোখে দেখি কারণ উনি আওলাদ রাসূলের মাথা আমার ঘরে এনে বেইজ্জত করেছিল লাগাই পাই না ও বা না আহা ইয়াজিদ নইও কিয়ামত পর্যন্ত ইয়াজিদের ভালোবাসিলে নবী পাওয়া যাবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে সঙ্গে সঙ্গে রাসূলকে পাওয়াটা সহজ হয়ে যাবে 22,000 ইয়াজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করো তাহলে ইয়াজিদ বাহিনী এক এক গো কি যাবে বেইজ্জতন না শেষন না যাইবে আর গোল দে হাকিম বিন তুফাইল ইতের খাম কি আছিল আহা হাকিম বিন তুফাইল ইবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক খুলি ফেলেইল বিলে হদ্দে
এ হাকিম বিন তুফাইল শরীরের পোশাক খুলি বেইজ্জত করে গিল হদ দেখ এই ব্যক্তিগুণ অন্য ধর্মের মানুষ হলে মনে বুঝতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ন বেগুন এজিদি বড় করে ক না আজীবন নামাজ পড়লে কোনো কামত আইব না আইব ভান লাগেন না আজীবন নামাজ পড়লেও কোনো কাজে আসবে না হাকিম বিন তোফাইলকে ধরে আনলেন কারবালার জমিনে এনে আগাগোড়া কাপড় খুলে তাকেও সেভাবে শাস্তি দিলেন দেওয়ার পরে এখন বাকি আছে তো দুইজন উগল কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ আর উগল এজিদ না উবাইদুল্লাহ বিন জিয়াদ খুব চালাক ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ খুব চালাক শেষ পর্যায়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা সংগঠন করে ফেললেন কদম মুক্তা সফির যে দল তৈরি করে ফেললো আমি বাঁচার কোনো সুযোগ ও নিজে একটা সংগঠন করলেন ইবনে জিয়াদ সংগঠন করেও মন স্থির করতে পারতেছে না তো শেষ পর্যায়ে খোদা কানা মদিনা জুইল দাইজেই গুই এই দাইজার এই টাইমত মুক্তা সফির বর্ডারের মধ্যে এমন ভাবে গাঁট দিলেন যেন কেউ ফালাইতে এ যার গুদ্দের দূরত তারে কি করল ধরে ফেললেন এই উবাইদুল্লাহ বিন জিয়াদের ধরি কারবালার জমিনে নিয়ে আসলেন হরে তুমি যেভাবে আওলাদ রসুলকে শহীদ করে দিলি রসুলের আওলাদকে যে বেইজ্জত করলি আসমান জমিন কেঁদেছিল তোমাকে ছাড়ার তো কোনো সুযোগ নাই শেষ পর্যায়ে মুক্তা সফির গদ্দে তোরা আল গাউল গ সামান্য শাস্তি দিলে অন্তর ঠান্ডা হবে না ইমাম হোসেন রাদিয়াল্লাহু খুশি হবে না রসুল পাকও খুশি হবে না তোমাকে শাস্তি দিতে হবে জটিল ইবনে জিয়াদের ইতরে যেতে সাবুক মারি বেলে লেডি হইয়া ভাই দাদা তার না কদি সর্ববার আর ভাই যাবি কেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সালাতুনিয়া আর আবু কালাম সদাগর মারহাবা সালাতুনিয়া সোনার মদিনা প্রাণের মদিনা জানের মদিনা কে কে যাবি তোরা আই রে মদিনাওয়ালার দরবারেতে মদিনাওয়ালার দরবারেতে সালাতুনিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদকে যখন ধরে আনলেন যার মাধ্যমে এত বড় কারবালা সংগঠিত হয়েছে বড় কট্টর শয়তান ছিলেন বড় বেঈমান মুনাফিক ছিলেন ওকে যখন সাবক মারার জন্য মুক্তা সফির মারা শুরু করলেন দেখতেছেন নাক দিয়ে গাল দিয়ে সর্প বের হতে লাগলো কিবার দেয় লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া লানত করে একটু জোরে বলেন না দুনিয়াত সর্ব বের হতে লাগলো মুক্তা সফি বলতেছেন আমি নিয়ত করেছিলাম ওর শাস্তি সবার থেকে বেশি দিব কিন্তু দেন না কদি গালদি কিবার আর রুগদের দিতে রে ফেঁসাই ফেলে এবারে কি মারিন না ফাইরকম না
ওকে কি আমি মারতে পারবো না? অসর্ব তোরা গা বেড়াই ধরলি, দুনিয়ার সর্ব না খবরের সর্ব না তো বুঝিলা। সঙ্গে সঙ্গে ওই সর্বগুলো কোরআন শরীফের আয়াতে যেই উত্তর দিল, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ হাত থেকে মুখ থেকে আর কথা জিজ্ঞেস করবে না, কথা বলবে হাতে, কথা বলবে ফায়ে, অল বডি সাক্ষী দিবে। ঠিক তদ্রূপ ওই সর্বগুলো যেগুলো ইবনে জিয়াদকে কারবালার জমিনে জড়িয়ে ধরল, এই সর্বগুলো জবানে আওয়াজ বের করতে লাগলো, ও মুক্তা সফির, তোমার বাহিনীকে ওকে শাস্তি দিতে হবে না, আল্লাহর গজব হিসেবে আমরা ওকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার জমিনে চলে এসেছি। নবীর আওলাদেরও কষ্ট দিয়ে রে তুই শান্তির আশা নগরী গো, এই যে হন নেই শান্তি নেই। এটা ওখানে জিতাইলে ভালো হইছ, নইলে তোরা ফুতইনের খন অবস্থা হইব আশা আছে তুমি বুঝিল বিজেরি তাইলে আইয়ন। এখন বাকি আছে দে এজিত, এই যে হন নি এজিত আর বিষয়ই বিয়া ভাই ইয়ে লাই বেড়েছে সিদ্ধি ধরা করি। এজিদের পরিণতি কি আর দেশের উপবাস আছে, ওদের চিরকাল নতাকে দৌড়ালি কৌরালি বাঘের বল 12 বছর হোসাইনি আশেক টিয়া দিয়ে রে মসজিদ তৈরি হয় না, হোসাইনি আশেকদের টাকা দিয়ে মসজিদ। যদি এজিদ খতিব ফরি যে গিয়া ভাই ইবে যদি মিম্বরত দাঁড়িয়ে রে হয় এজিদ রহমতুল্লাহ আলাই, তাহলে ইতেরে কেন করতে মনে আছে মনে মনে ভাবো না। হুসাইনি টাকা দিয়ে মসজিদ তৈরি, যদি এজিদ কোন খতিব পড়ে যায়, এজিদকে যদি রহমতুল্লাহ আলাই বলে, তার এজিদ বাবাকে বাঁচানোর জন্য যদি পাগল হয়ে যায়, তাহলে সেই খতিবের একটা বদনা কিনলে যদি কয়েকবার চেক করতে হয় 50 টাকার বদনা কোথাও ছিদ্র আছে কিনা, খারবি যদি সইদা মারর এবারও একখানা পরীক্ষা করার দরকার না। এই জগন নেই তো গজ গজাই তো মারি ধর কদই লোক আরে গিয়ে বেরিয়ে সেজে গিয়ে গো খুলুসিয়ত ভাবে ইবাদত করেন, আল্লাহ ওয়ালা মুমিন তাকওয়াবান হুসাইনি মহব্বত আলে বাইতের মহব্বত করে যে এরকম খতিবের পিছনে নামাজ পড়েন, অন্তরটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে, সিজদার আগে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এটাই হলো দলিল। আইয়ন এজিদের তৈ গেল কিন্তু গুলাবে আরাম বুঝেত না পারি পাল্লা শরীরত বড্ডা বড্ডা উঠে দেন কি ফক্স বসন্ত বড় বড় ফোড়া উঠে এত সমস্ত শরীরতে জিদের ফোড়া উঠে গেল। তারপরে কি উঁচবে আরাম যেন খনে কি ফুড়ুয়ার এক উঠতে দেখি নমাতের হ্যাঁ আরোগ্য মার দে তইলে বইতে তারেন না, কারণ ইবা আওলাদ রাসূলের শান্তি না দিতে কেন শান্তি পাইব। বহুত এজিদ বাহিনীরা বলে রানিং এজিদ, এজিদ তো নাই রানিং এজিদ আছে তো। খোদা এজিদের কারবালার সাথে এজিদের কোনো দোষ নাই, জোরে বলেন না দোষ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহর মাথা মোবারক নিয়ে যখন এজিদের সামনে রাখা হলো টেবিলের উপর, এজিদ একটা ছুরি দিয়ে গুতাইতে লাগলো, মাথা মোবারকের কি
গুতাইতে লাগলো। আমার রসুলের একজন বৃদ্ধ সাহাবী এই টাইমে বসা ছিল, যায়েদ বিন হারেস বসা ছিল। যায়েদ বিন হাসান উনি বলতেছেন, ও জি তুই হারে গুতো দিলে করে মাথায় বিয়ে। আমি নিজের চোখে দেখি, আমি নিজের চোখে দেখেছি আল্লাহর রসুল সেই জায়গার মধ্যে সুমা দিতে। এজিদের দুনিয়ায় এজিদ আওলাদ রাসূলকে শহীদ করে কান্ত হয় নাই, নবী পরিবারকে শেষ করে কান্ত হয় নাই, নবীর আশিকদেরকে শহীদ করে কান্ত হয় নাই। শেষ পর্যায়ে মদিনা শরীফ আক্রমণ করলেন এজিদ। 3 দিন পর্যন্ত মসজিদে নববী শরীফ, যে মসজিদ আমার রসুলের নিজের হাত মোবারক দিয়ে বানিয়েছিলেন, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের, 3 দিন পর্যন্ত নামাজের আজান বন্ধ করে দিলেন, নামাজ বন্ধ করে দিলেন এই এজিদ বাহিনী। 10,000 সাহাবী তাবিদেরকে এজিদ বাহিনী মক্কা মদিনায় শহীদ করে ফেললেন। শুধু তাই নয়, রসুলের 10,000 সাহাবী তাবিদের স্ত্রীদেরকে গণধর্ষণ করেছেন। এজিদকে কেউ যদি মুসলমান বলে সেও কাফের। এজিদকে যে কেউ যদি মুসলমান বলে সেও কাফের। মুসলমান বলার কোনো সুযোগ নাই। মিডিয়ার মাধ্যমে আমি বলতেছি, লাইভ চলতেছে, যারা এজিদ বাবাকে তোমরা মোমেন বলো, এজিদ রহমতুল্লাহ আলাই বলে, এজিদ তাইজুদ গুজার বলে, ইবে কি তোর বইনের জামাই নে? লাইভের মাধ্যমে আপনাকে বলতেছি এটা আপনার বইনের জামাই। গরদ গলায় এরে গুতাই এর গলা আছে, খাবাছো না? ইতারা ফাতলো ফাতলো গোস্ব অন্য কোন গোস্ব হইলে তো ফোড়ো গো, তুইও পাইলে খোদা আল্লাহ আনত এজিদের উপর, খোদা আল্লাহ আনত। এজিদকে মুমিন বলার কোন সুযোগ, মুসলমান বলার কোন সুযোগ। যে ব্যক্তি এজিদকে মুসলমান বলবে সেইও কাফের। এটা হলো সোজা দলিল, ঠিক কি না? এটা হলো সোজা দলিল। আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করুক। সালাতুন ইয়া এক উডিল দেখি ফোরা উঠলেন, তারপরে মানে কিনে দি বইতে না পারে ফালাদ দেয় কি ফুড়া যা হা হা কণ্ঠনালী এডে ক্যান্সার, মানে খানা বন্ধ, গলাত কি হইয়ে খানা ফুড়া যাত দে, শরীরে তুটতে দে, তাহলে হওয়ান হইয়েছ। এজিদের খোদাই সারেননি, তোয়ারা মনে করে দিবে সই সালামতে মরি গই গই। আচ্ছা ইমাম হোসেন রাদিয়াল্লাহু ইউটিউবে সার্চ দাও, ফেসবুকে মারো না। হায় 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 হায়, গুম্বিস স্বর্ণ, গেট স্বর্ণ, দরজা স্বর্ণ। হযরত আলী রাদিয়াল্লাহু ইমাম হোসেন রাদিয়াল্লাহর মাজার মোবারকে শুধু স্বর্ণ, 1 মণ 2 টন 27.5 টনের উপরে মলতেছে। কি কইলাম দে স্বর্ণ দিয়ে রে মাজারিয়েন কি হইয়ে তৈয়ার হয়ে দে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাজার 27.5 টন স্বর্ণ দিয়ে তৈয়ার হয়েছে, ঠিক না? এজিদের মাজার আছে না, আবু লাহাবের মাজার আছে না, আবু জাহেলের মাজার আছে না, ফেরওয়ানের মাজার আছে না। মাজার একমাত্র থাকবে যে আশিক রাসূলের মাজার, আল্লাহর ওলিদের মাজার, আওলাদ রাসূলের মাজার, নবীদের মাজার, ঠিক না? ফালানত আছে এজিদের ছেলে আছে তো, এজিদের ছেলে মাকে বলতেছে, মা আমার বাবা সম্বন্ধে আপনার মত কি? আমার বাবা সম্বন্ধে আপনার মতামত কি? এজিদের ছেলে মাকে জিজ্ঞেস করতেছে। বাবা, যেদিন আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল তোমার বাবার ইশারায়, সেদিন থেকে তোমার বাবাকে আমি ছেড়ে দিয়েছি। আগ্রহ চলে গেছে, তার উপর খোদার গজব পড়েছে, শরীরের অবস্থা দেখতেছো। তুমি যখন ছেড়ে দিয়েছো মা,
আমি রাস্তায় বাজারে আড়ে গাড়ে হাঁটতে পারতেছি না, সবাই দোকানে বসে, চার দোকানে বসে, রাস্তায় দাঁড়িয়ে, বাজারে দাঁড়িয়ে বলে এজিদের ছেলে জিতেবুদেরি, এজিদের ভুয়া, মানে গিন্ন না তো ফুয়ার তো কষ্ট নালা, এজিদের ভুয়া, এজিদের ছেলে এজিদ হবে। ওরে মা, আমি নিজের ছেলে হয়ে বলতেছি আওলাদ রসুল আল রসুলকে সালাম না দিয়ে, নবী পরিবারের নাম না নিলে নামাজ হয় না, রসুলকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। সেই আওলাদ রসুলকে যখন শহীদ করে দিল আমার আব্বার ইশারায়, এজিদের ইশারায়, কেউ বলতে হবে না, আমি নিজের ছেলে বলতেছি আমার বাবা একজন কাফের। সর্বপ্রথম নিজের ফুয়াইয়ে বাপেরও বলছে কি এখন বড় করি হ না হুজুর আইন না তকবির দাও স্যার। বসে কেমন আছেন? মারহাবা। হ্যাঁ ঠিক আছে, 10 মিনিট আসবে। সবাই একবার বলি মারহাবা। মুজাহিদে মিল্লাত মুফতি মোহাম্মদ মৌলা আল্লামা মনিরুল ইসলাম চৌধুরী মোরাদ সাহেব মাদ্দাজিলুল আমি আমাদের কাছে নতুন মেহমান। আলহামদুলিল্লাহ আমরা ধন্য। এই আপনারা বসেন, আমার টাইম যথা টাইম 10:30 বসেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক। একটু জোরে বলেন তাহলে জিত বেরাম হওয়া নিজের ফুয়াই ডেকে দেখি কাফের। ইয়া মাতুন মাসির দরদ বাড়ি গিয়ে দিন, এজিদ দেশত বাড়ি গিয়ে দিন, এসে কন নি তাহলে এজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই, খানা নাই। উজ বেরাম ফরা উঠছে শরীলিয়ান ফুয়াই না জান না, আর ফরা আগুন গলিজার গুই বাসবার ইয়ে তো অতিরিক্ত মানুষ ইবেতে যেত জঘন্য বাসবার আর ইবের গরত তুন কি করা গিয়ে এসে কন নেই বার করে দিয়ে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিন। যারা আল্লাহ আল্লাহ রাসূলের কষ্ট দিব ইতারা লানত আগে গড়ইব দুনিয়া দেব, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিন, তারপরে শাস্তি কবরত কইলবিন আল্লাহ জানে। তো এই পর্যন্ত যারা আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছেন তাহলে কি এর মৃত্যু স্বাভাবিক হয় নাই? হয় নাই, হয় নাই। এটা হলো বড় দলিল, এটাই হলো বড় দলিল, এটাই হলো বড় দলিল। আজিয়া আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ হইয়ে অনারে দেখি ভালো লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু একখান বড় শিক্ষা হইলে 5 ওয়াক্ত না, আজি এশারের নামাজ পড়ি মন ঠান্ডা লাগবে। আজি একবার মসজিদ ভরপুর মুসল্লি এশারের তো মসজিদ কি ভালো লাগে, মসজিদও সুন্দর, পরিবেশও ভালো। তা আলহামদুলিল্লাহ। তাই কিছু জানো বা ন জানো না, আল্লাহু আকবার করি মসজিদে সিজদা ও জবিন লাগাই দিলে আল্লাহর জবিন তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। বুঝি ইয়াল্লাহ শুধু নামাজ পড়ি এটা কিছু তো তো মুফাসসির মুফতি ওয়া বলতো না তো ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাবার দে। অনেক যাইতে যাইতে মসজিদত গলইতে গলইতে 50 বছর 30 বছর এনে হেলাই দুলাই গেই গুইদেরি ঠিক না, কিন্তু ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে মসজিদে ঢুকে যান, গুনাহ কি হয়ে যাব? এই যে কন নেই অজাঙ্গির হুজুর আই তো নামান না জানি
আর নজানো দেরি যাইতে যাইতে সিজদা মারতে মারতে দেখতে দেখতে অজানা জিনিস এই যে হন নেই মানুষই এত বেকুব হইলেই 1 ঘন্টা জাগারে 1.5 ঘন্টা মানাইতে ইচ্ছু না এই যে হন নেই বেললে বেকুম ন তো এত বেকুব হইলে 5 ফুয়ার বাপ কেন হলি ওড়ো বেগুন ঠিক আছে কেন কেউ আনো যাতে তোর তো বেশ কম লাভ দেয় তোরা বুঝন নয় দে কেউ না গল দে তোমার হাতে বেতাল মিকে লাভ দে জাগা অন্য মিকে ঘুরি গো কিন্তু আসল জায়গা নডু করার কারণে এত দামিলে চলে ঠিয়াল্লাই মূল নিয়ামতি জ্ঞান হাসিল করি বেলাই চিন্তা করো তাহলে মৃত্যুর আগে হায়াত বর বেশি নেই বাঁচিলে 20 বছর বাঁচিবে 30 বছর বাঁচিবে 50 বছর বাড়িবে কিন্তু মরা একদিন করিব মৃত্যু একদিন হবে তাহলে আর কেউ কেউ নশাই এর গলে যাবার দেখো কেউ যু মসজিদে উজু করলো এনে আল্লাহু আকবার একটা দায়িত্ব বেহাজ আলী ম্যাম এনে আল্লাহু আকবার করে নিয়ত যেতে বাঁধি সিজদা যখন জমিনে লাগাই দিবেন আমার রসুলকে আল্লাহ বলতেছেন বন্দা যখন সিজদা জমিনে লাগাই দিল বন্দা আল্লাহ আমি আল্লাহ বলতেছি ওই বন্দার জন্য আমি আল্লাহর জমিনটা সাক্ষী হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ পড়িবেন বিভিন্ন ফেরকা বাজে গিয়ে গুই আলে হাদিস ইসলাম মজাহাবি কেউ সিনারুদ্দিন নিয়ত বাঁধের কেউ উচের বাঁধের কেউ সিটই বাঁধের কেউ ট্যাঙ্গারে এরাই মেলের কেউ বাঁধি বাঁধের কত ফেরকা যে বাড়ি গিয়ে গুই এগুলো আগে দেখা গেই না 7 দিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়ে বেদাত মিলাদুন নবী বেদাত জুলুস বেদাত ওরে বেদাতের কন্ট্রাক্টর আর ফুতে খাইতে সুরের গোস্ত পর্যন্ত খাইবেল আর কিন্তু আর আরে মারাতে বেদাত কই এই যখন নেই কিন্তু খাইতে সুরের মাংস পর্যন্ত খাইবেল আর কিন্তু আর একখানা ফুসল লইলে 7 দিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়ে বেদাত মিলাদুন নবী বেদাত ইয়ান বেদাত উয়ান ওরে বেদাত হচ্ছে এনে বেদাত 7 দিনে 5 দিনে বেদাত কই দেয় না এনে 1 ডেকচি বিরিয়ানি ভাত আর আবু কালাম সদর 1 ডেকচি বিরিয়ানি ভাত মারফাতি আল্লাহ ওয়াবি মাদ্রাসা দিয়ে ইউকসে ভাত খাইয়ে খাইয়ে ডেকচি তো গলা দিয়ে দেয় এসে হন নেই এ বেদাত কই দিবে এই ডেকচি তো গলা খাইবে দেখ পারে খাইতেও তো ওদের মারি দিও ভাই খাইয়ে রে সুন্নি তুন খাইয়ে রে গাড়ি রে তোর গরি মাই কথা তোর কথা সাহেব কত বড় অপরাধ আল্লাহ এগুলো তুন আর বাঁচিবে তৌফিক দাও এখন বড় করি হ আসল জিনিস বুঝো আল্লাহ আল্লাহ রসুল সুন্নত জিয়ারত যাইছ আছে না এসে কহ না মলয় কদুয়া কদে জিয়ারত গড়া বইতো না এটা জুরা টুরা ভরা বইতো না তো কি ডোল বাজাইতাম না ও কতর বিয়া করলো আর রসুল কদে উগ্গ আওলাতাও ওয়ালাদুন সলিহুন ইয়াদুলাহু উগ্গ নেককার সন্তান নিজের ভুয়াই যদি অবস্থানে যায় শুধু তিয়াই দে মা বাবার 7 কান গুনাহ মাফ হয়ে গই গুই আজ যদি সূরা ফাতিহা শরীফ পড়িকে দরুদ শরীফ পড়িকে মা বাবার 40 দিনের গুনাহ মাফ হয়ে গই গুই আরে ভুতাইনে ঘর কি আর বুঝুন নয় আয় আসি দে এক ফোড়া ফুয়া কদুও ইয়েন কিন্তু দোষ ধরি অনারার অভিভাবক হলে এক ফোড়া ফুয়া কদুও দেখি কিরে ওড়ো রসুলের কদম বুসি করি কি দে এটা 2400 দলিল আছে সুন্নতে সাহাবা আন নবীর কদম সুমোদিত এবং সুমোদিত কদম বুঝিও করতো ইয়া বাতাল হলে কৃষিকে দিয়ে ও মা তুই যদি সালাম করো উইতো না করো না উইতো বেদা আল্লাহ আল্লাহ না এটা মানসাল্লাহ ইউজুরুল্লাহ উইতো সালাম কেন করিবে তো জ্বালা লিখকে দিকে ফুটে সিটে লিখকে না ও ফুতর ফুতর বিয়া হলের কথা বলি হইছে গান নেই হইছে বুঝেন না পারিস আল্লাহ হিন্দি মা বাবার উইতো সালাম করলে বেদা তো ইয়ে তো জ্বালা লিখকে দিতে কি সিটে লিখকে না উইতো লিখকে তো বাতে কোন খাবি কেন তুই বুঝেন না পারিস আল্লাহ আতিয়ান আত দেখিনি চাইও ফুটাইন এক ফোড়া ফুয়াও তিনে অলের ফ্যাট ফান এগুনে দেই দাঁত বার করে দিল ঈদে পরবে মা বাপের একখানা কদম ধরলে মা বাপ অন্তর খুশি হইন গিয়ে
মা বাবারে যাই হাত মেলি দিলে কয় চালান না হবে এতর ফুয়া কেন আর ফেরত ধরলু এতর বিয়াদব কেন আর ফেরত ধরলু ওইব না এখানে কদম বুসি করি মাতুন দোয়ালো ছজন মানুষের সুমাদন আর রসুলের সুন্নত রসুলের কদমত সুমা দিতে হইয়ে ফির মুর্শিদের কদমত সুমা দিতে হইয়ে মা বাবার কদমত সুমা দিতে হইয়ে বুড়ো বুয়ারে কপালের মধ্যে সুমা দিতে হইয়ে নিজের স্ত্রীরে সুমা দিতে হইয়ে ঠিক নিয়ে এ ফুতায় না মাঝে দে আগতে শুধু বউরে কত ফ্যামিলি কি বেড়ে না মারি আর কোন তো বাদ ঠিক নিয়ে বিষয় দে টাইমে গিয়ে গই যাক আলহামদুলিল্লাহ জিয়ান আগাছা আসিল ইয়ান পরিষ্কার করে দিলাম 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ব আর সকাল আল মজিম চলল